হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আজকে 10th মার্চ 2025 আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আমি অদিতি মুখার্জি বলছি। আজকের টপিক যেটা আমি আগের দিন শুরু করেছিলাম কিন্তু কন্টিনিউ করতে পারিনি ডিউ টু সাম টেকনিক্যাল প্রবলেম। টপিক কেরিয়ার অপশন স্পোর্টস মেডিসিন এর ইন্ট্রোডাক্টরি একটা ভিডিও, খুব শর্ট ভিডিও একটা দিয়েছিলাম। আজকে সেই বিষয়টা সম্বন্ধেই ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আরেকটা নতুন কেরিয়ার অপশন, নতুন চিন্তাভাবনা এবং নতুন বিশ্লেষণ এবং নতুন অনুসন্ধান, এই বলে আজকের ভিডিও শুরু করব। এবং শুরু করার আগে আপনাদের নতুন পুরনো যারা ভিউয়ার সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, ভিউ করার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন এবং ম্যাপলকে এগিয়ে চলার কাজে সাহায্য সহযোগিতা করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আগামী দিনে আপনাদের কথা ভেবে আপনাদের জন্য অনেক ধরনের বিষয় নিয়ে আমরা উপস্থিত হব, সেগুলো যাতে আপনাদের কাছে পৌঁছতে পারে সেই জন্যই সাবস্ক্রাইব করার কথা বারবার বলা এবং আমাদের উদ্যোগটা যাতে আপনাদের কাছে পৌঁছয় সেই জন্যই সাবস্ক্রাইব করার কথা বারবার বলা। এছাড়া আপনাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং অনেকের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন যে আপনাদের বক্তব্য, আপনাদের মতামত এবং আপনাদের কোয়ারিজ। এই বলেই আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় যেটা প্রথমেই বললাম, কেরিয়ার অপশন স্পোর্টস মেডিসিন। এর আগের কেরিয়ার অপশন ছিল স্পোর্টস ম্যানেজমেন্ট। এখন যে কেরিয়ার অপশন নিয়ে আমরা আলোচনা শুরু করছি সেটা হচ্ছে স্পোর্টস মেডিসিন। স্পোর্টস মেডিসিনটা বিষয়টা কি? স্পোর্টস মেডিসিন হচ্ছে একটা সায়েন্স। এই সায়েন্সটা কী ধরনের বিষয় নিয়ে ডিল করে থাকে? ইনজুরিজ রিলেটেড, স্পোর্টস রিলেটেড ইনজুরিজগুলো নিয়ে ডিল করে থাকে এবং সেটা নিশ্চয়ই স্পোর্টসের ক্ষেত্রেই। এবং যেই সেই ইনজুরিজগুলো থেকে প্লেয়ারদের বার করে আনা, তাদের স্ট্রেস থেকে বার করে আনা, তাদের যথোপযুক্ত পারফর্ম করার জন্য উপযোগী করে তোলা এবং তাদের যে উদ্যম দরকার তাদের মধ্যে তাদের পারফরমেন্সের জন্য, সেইগুলোর জন্য তাদের উপযোগী করে তোলা, তাদের ডেভেলপমেন্টে সাহায্য করা, এই পুরো ক্ষেত্রটাই হচ্ছে স্পোর্টস মেডিসিনের কাজের ক্ষেত্র। এবং স্পোর্টস মেডিসিনের সঙ্গে আছে স্পোর্টস ফিজিওথেরাপি এবং স্পোর্টস নিউট্রিশন। এই দুটো বিষয়ও খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে যারা এই বিষয়গুলো নিয়ে ডিল করে থাকেন তারা একজন ডক্টর হতে পারেন, MBBS ডক্টর ট্রেন্ড ইন স্পোর্টস মেডিসিন, ফিটনেস এক্সপার্টস হতে পারেন এবং স্পোর্টস ফিজিও থেরাপিস্ট হতে পারেন। এবং যে ধরনের সার্ভিসগুলো এই ক্ষেত্রটির দ্বারা দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে ফিটনেস সার্ভিস এবং স্পোর্টস ফিজিওথেরাপি সার্ভিস এবং স্পোর্টস নিউট্রিশনাল সার্ভিস। এই সার্ভিসগুলো এই ক্ষেত্র থেকে দেওয়া হয়ে থাকে। তাহলে স্পোর্টস মেডিসিন বিষয়টি কি? স্পোর্টস মেডিসিন কোন কোন ক্ষেত্রে কাজ করে থাকে? স্পোর্টস মেডিসিনে যারা আছেন, যারা কাজ করছেন, তারা কি কি ধরনের সার্ভিস দিয়ে থাকেন, এই সমস্ত বিষয়গুলোকেই একটা সংক্ষিপ্ত ডেসক্রিপশনের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের হয়তো বোঝার কোনো অসুবিধে হয়নি। এখন আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে স্পোর্টস মেডিসিনের ক্ষেত্রে কী ধরনের পার্সোনালিটি ট্রেটসগুলোর দরকার হয়। স্পোর্টস মেডিসিনের জন্য একজনকে অবশ্যই সায়েন্টিফিক ট্রেনিং অ্যান্ড ফিটনেস স্পেসিফিক ইনস্ট্রাকশন
ফর ইন্ডিভিজুয়াল স্পোর্টসে এবিলিটি থাকতে হবে। এছাড়া থাকতে হবে এক্ষেত্রে ইম্পর্টেন্ট হলো স্কিলসের ডেভেলপমেন্ট এবং নলেজ অফ প্রিভেনশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন অফ স্পোর্টস ইনজুরিজ, এইগুলো বিষয় সম্বন্ধে নলেজ থাকতে হবে। এছাড়া ওয়ান শুড হ্যাভ এ কিন ইন্টারেস্ট, মানে প্রবল ইচ্ছা থাকতে হবে স্পোর্টসে এবং গেমসে, এবং হাই লেভেল ফিজিক্যাল ফিটনেস থাকতে হবে, মেন্টাল এবং ফিজিক্যাল স্ট্যামিনা থাকতে হবে, কম্পিটিটিভ স্পিরিট থাকতে হবে, লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে, অর্গানাইজিং এবিলিটি থাকতে হবে এবং রেজিলেন্স এবং উইল পাওয়ার থাকতে হবে, যাতে করে প্লেয়ার্সদের যে কোনো রকম ইনজুরির সঙ্গে একজন স্পোর্টস মেডিসিন এক্সপার্ট কোপ আপ করতে পারে এবং তাদের নিজস্ব ফিল্ডে ফিরিয়ে আনতে পারে যত তাড়াতাড়ি তার পক্ষে সম্ভব। এরপর আসছি আমি স্পোর্টস মেডিসিনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্বন্ধে। স্পোর্টস মেডিসিন নিয়ে যদি এগোতে হয় অ্যাজ এ কেরিয়ার অপশন হিসেবে, অ্যাজ এ কেরিয়ার হিসেবে, তাহলে একজন শিক্ষার্থীকে অবশ্যই ফিজিওথেরাপি গ্র্যাজুয়েট অথবা এমবিবিএস গ্র্যাজুয়েট হতে হবে, এবং সেক্ষেত্রে আরও দুটো কোয়ালিফিকেশন যেমন বিএইচএমএস এবং বিএমএসও এর প্রয়োজন আছে। এখন আমি আসছি যে স্পোর্টস মেডিসিনের ক্ষেত্রে জব প্রোফাইল কী ধরনের হয়ে থাকে। আমার আলোচনার বিষয়গুলো কিন্তু আপনারা অবশ্যই ফলো করবেন। প্রথম যে বিষয়টা নিয়ে আমি বললাম সেটা হচ্ছে হোয়াট ইজ স্পোর্টস মেডিসিন। এরপরে আমি বললাম যে স্পোর্টস মেডিসিনের ক্ষেত্রে কী ধরনের পার্সোনালিটি ট্রেডসগুলো থাকা দরকার। এরপরে যে বিষয়টা নিয়ে আমি বললাম সেটা হচ্ছে স্পোর্টস মেডিসিনের জন্য কী ধরনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার দরকার আছে। নেক্সট যে বিষয়টা নিয়ে আমি আলোচনা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে জব প্রোফাইল অফ স্পোর্টস মেডিসিন সেক্টর। জব প্রোফাইলটা হতে হবে, স্পোর্টস মেডিসিন যেহেতু একটা সায়েন্স, স্পোর্টস মেডিসিনে তাই ট্রেনিং থাকে স্পোর্টস রিলেটেড ডিজিজগুলোকে ওভারকাম করার জন্য এবং এনহ্যান্সিং স্পোর্টিং পারফরমেন্সগুলোকে এনহ্যান্স করার স্টাডি এই স্পোর্টস মেডিসিন বিষয়টির অন্তর্ভুক্ত। এছাড়া এই বিষয়টি ডিল করে স্পোর্টস ইনজুরিগুলিকে নিয়ে এবং ডায়েট নিয়ে স্পোর্টস পার্সনদের এবং তাদের ডেভেলপমেন্ট অফ টেকনিক্স নিয়ে টু ইমপ্রুভ দেয়ার পারফরমেন্সেস। এছাড়া এখানে কোয়ালিটি যেটা দরকার হয় সেটা হচ্ছে একজন স্পোর্টসম্যানের জন্যে স্ট্রেংথ, স্পিড এবং এন্ডিওরেন্স, এই কোয়ালিটিগুলি দরকার। মানে এই কোয়ালিটিগুলোকে অ্যাচিভ করা যায় ভিগোরাস ট্রেনিংয়ের মাধ্যমে এবং স্ট্রিক্ট ডিসিপ্লিনের মাধ্যমে। এছাড়া দরকার কারেক্ট ব্যালেন্সড নিউট্রিশন, এবং যেগুলো দিয়ে থাকেন একজন ডক্টর স্পেশালাইজড ইন স্পোর্টস মেডিসিন এবং যারা প্লেয়ার্সদের কেয়ার করে থাকেন। তাহলে স্পোর্টস মেডিসিনের যে জব প্রোফাইল সেটা সম্বন্ধে যেটা আমি বললাম সেটা কিন্তু একটা পার্ট। এর আরও পার্ট নিয়ে আমি পরবর্তী ভিডিওগুলোতে আসবো। এই ভিডিওর যে টপিকগুলো নিয়ে আমি আলোচনা করলাম সেগুলো হচ্ছে যে হোয়াট ইজ স্পোর্টস মেডিসিন, হোয়াট ইজ দ্য পার্সোনালিটি ট্রেটস অফ স্পোর্টস মেডিসিন, হোয়াট ইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ স্পোর্টস মেডিসিন অ্যান্ড জব প্রোফাইল অফ স্পোর্টস মেডিসিন। এই বিষয়গুলো কিন্তু আপনাদের থরলি ফলো করতে হবে, তবেই আপনারা এই কেরিয়ার অপশন সম্বন্ধে আপনাদের ধারণা স্পষ্ট হবে। আপনারা জানতে, বুঝতে এবং ধারণাটাকে স্পষ্ট করতে পারবেন যদি এই ভিডিওকে থরলি আপনারা ফলো করতে থাকেন। এবং শুধু এই ভিডিও নয়, এর পরপর যে ভিডিওগুলো আসবে সেগুলোকে আপনাদের পরপর ফলো করতে হবে, এবং সেই ফলো করার জন্য আপনাদের যে করণীয় বিষয়টা সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসকে, এবং ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসকে ফলো